হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমাদের সাথে আমরা দুজন নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও শেয়ার করব। একদম কারণ এই ভিডিওটা কিন্তু জানা দরকার আছে, সত্যিই মানে তাই। কে কোন দেশে থাকো আর কোন দেশের জিনিসটা কোন রকম সেটা কিন্তু জানার দরকার আছে। অন্য দেশে অবশ্যই। যে অন্য চেঞ্জেস আসে নাকি, আর ভিডিওটার টপিক কি সেটা বাপন বলছে। তো গাইস, বিষয় তো দেখো, আমরা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মানুষ, তোমার হচ্ছে বাংলাদেশের মানুষ, দুপক্ষের মানুষই মানে আমাদের ভিডিও আমাদের দেখে। ভাষা সেম কিন্তু দেশটা কিন্তু আলাদা। একদম। আর দ্বিতীয়ত দেখো, কলকাতা মেট্রো রেল এবং ঢাকা মেট্রো রেল দুটোই কিন্তু কে কত এগিয়ে আছে, তো কতটা একদম। এগিয়ে আছে সেটা কোনো কথাই নেই, এই টপিকটা আমি ভাবছি না। কিন্তু কিন্তু কথাটা হচ্ছে তোমার সিস্টেমে কোনটা কোনটা চেঞ্জ আছে, কোনটা কি প্রসেসিং যে আছে, সমস্ত কিছু একদম, জানা প্রয়োজন আছে। কারণ আমাদের যখন বাংলাদেশে যাব যাব তখন কিংবা কিন্তু বাংলাদেশের লোক যখন এখানে হ্যাঁ, আসবে। যেতে আসবে তো সিস্টেমটা কেমন একদম। কেমন ভাবে এটা আমরা ফ্যাসিলিটি পাবো, তো অবশ্যই দেখা দরকার। আর অবশ্যই দুই বাংলা দেখা দরকার, কারণ এটা হ্যাঁ, সম্পূর্ণভাবে তোমাদেরও কিছু শেখার দরকার আছে, আমাদেরও কিছু শেখার হ্যাঁ। দরকার আছে। তো দেখা যায় কম্পারিজন ভাবেই নেবো ভিডিওর মধ্যে। তো চলো গাইস, মেন ভিডিও তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। আর দ্বিতীয়ত, চ্যানেল যদি নিয়ে হয় তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও, প্লিজ গাইস করে দিও। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। কয়েক মাস আগে চালু হয়ে গেল দেশের প্রথম মেট্রো রেল। বাহ। 2016 সালে বাংলাদেশের মেট্রো কথা বলছো, তাই না? কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছিল, যার ট্রায়াল রান 2021 সালে শুরু হয়। এরপর ডিসেম্বর 2022-এ এসে যা অপারেশনাল হয়ে যায়। ঢাকা মেট্রো হলো দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা। ঢাকা মেট্রো বাংলাদেশের গর্বের সাথে সাথে ঢাকাতে বসবাসরত মানুষদের প্রতিদিনের ট্রাফিক জ্যামের ঝামেলা থেকে সেটা তো নিরসন এনে এটা দিয়েছে, গাইস যা প্রচুর ঝামেলা। সকলের জন্য খুবই সৌভাগ্যের ব্যাপার। আর ঢাকা মেট্রোকে নিয়ে মানুষ কতটা উচ্ছ্বসিত তা এর উদ্বোধনের দিনই টের পাওয়া যায়। সেটা টের পাওয়া যায়। অন্যদিকে কলকাতা মেট্রো ভারতের সর্বপ্রথম মেট্রো রেল ব্যবস্থা। এখন আমরা প্রশ্ন তুলতেই পারি বা আমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এদের মধ্যে কে সেরা, ঢাকা মেট্রো রেল নাকি কলকাতা মেট্রো রেল? তাই আজকের এই ভিডিওটিতে আমরা কলকাতা মেট্রো রেল বনাম ঢাকা মেট্রো রেলের পার্থক্য কিছু পয়েন্টের ভিত্তিতে দেখতে চলেছি। স্বাগতম আপনাকে, ঢাকায় থাকি। তাহলে চলুন আর কথা না ঢাকায় বাড়িয়ে থাকি। ভিডিও শুরু করা যাক। কলকাতা মেট্রো কলকাতা শহরে বাস করা মানুষদের জন্য লাইফ লাইনের মতো কাজ করে। সেটা তো কারণ আমাদের এখানকার মানুষ জানো। গাড়ির বদলে মেট্রো রেলে ভ্রমণ করতে বেশি পছন্দ একদম। করে থাকে। একদমই। 24 অক্টোবর 1994 সালে কলকাতা মেট্রো রেলের যাত্রা শুরু হয়। মজার বিষয়টি হলো ভারতে প্রথম কলকাতাতেই মেট্রো রেলের ব্যবস্থা শুরু করা মানে হয়েছিল। সবার থেকে প্রথম। এদিকে 28 ডিসেম্বর 2022-এ ঢাকা মেট্রোর যাত্রা শুরু হয়। বর্তমানে উত্তরা থেকে শুরু করে মতিঝিল পর্যন্ত যার কার্যক্রম চালু রয়েছে। ও এমআরটি 6 লাইনে মোট 17টি স্টেশনের মধ্যে বর্তমানে 17টি। 12টি স্টেশন চালু রয়েছে। এছাড়া পুরো মেট্রো রেলটি এলিভেটেড, অর্থাৎ উড়াল। কলকাতাতে এলিভেটেড ও আন্ডারগ্রাউন্ড মেট্রো বানানো রয়েছে, তবে ঢাকা মেট্রোর আন্ডারগ্রাউন্ডের কাজ এখনও চলমান। যদি দুই শহরের মেট্রোর ভাড়ার তুলনা করি তাহলে ঢাকা মেট্রোর ভাড়া শুরু হয় 20 টাকা থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত, আর কলকাতা মেট্রোর ভাড়া 5 টাকা থেকে হ্যাঁ, 25 5 টাকা টাকা। থেকে। ঢাকা দক্ষিণেশ্বর মেট্রোর যেমন থেকে যায়। 5 টাকা থেকে কলকাতা কত? মেট্রোর টিকিটের দাম 25 অনেকটা টাকা। কম। বর্তমানে মাত্র? ঢাকা মেট্রো রেল মোট 12টি মেট্রো আমি তো কোচ বেশি 10 সার্ভিস টাকায় দিচ্ছে, গেছি। সকাল না, 5 8টা থেকে শুরু করে বিকেল 4টা পর্যন্ত, যা চলমান, যা পরবর্তীতে রাত 11টা পর্যন্ত চলবে। এদিকে কলকাতা মেট্রো সকাল 7টা থেকে শুরু করে রাত 10:30 পর্যন্ত নন স্টপ সার্ভিস দিয়ে থাকে। প্রতিদিন 300 মেট্রো কলকাতায় চলে থাকে, যেখানে প্রতিদিন 10 লাখের বেশি মানুষ যাতায়াত করে থাকে। ঢাকা মেট্রোর 6টি এমআরটি লাইন প্রস্তাব করা হয়েছিল, যার মধ্যে প্রথম ও দ্বিতীয় ফ্রেজের কাজ কমপ্লিট করা হয়েছে। এছাড়া আরও 2 জায়গায় ঢাকা মেট্রোর কাজ চলমান রয়েছে, আর বাকি লাইনগুলি এখনও প্ল্যানিং স্টেজে রয়েছে। অন্যদিকে যদি কলকাতার কথা বলি তাহলে এখানে 6টি মেট্রো রেল লাইন রয়েছে, যেখানে লাইন 1, 2, 3-তে অলরেডি মেট্রো চলছে। এছাড়া লাইন 5-এও খুব দ্রুত মেট্রো চলবে। নিউ গালিয়া টু এয়ারপোর্ট করিডোর পরীক্ষামূলকভাবে শুরু হয়ে গিয়েছে। কলকাতা মেট্রো কলকাতা শহর ছাড়িয়েও এর আশেপাশে মেট্রো করিডোর বানাচ্ছে। এখানে আরেকটা জিনিস আমি আপনাদের বলে দেই, ঢাকাতে এখনো কোনো আন্ডারওয়ার্ল্ড মেট্রো প্রজেক্ট নেই, আর আগত সময়ে কোনো সম্ভাবনাও নেই। কিন্তু কলকাতা আন্ডার ওয়াটার মেট্রো প্রজেক্টের কাজ চলছে, যা কলকাতার ইস্ট ওয়েস্ট মেট্রো প্রজেক্ট নামে পরিচিত। কলকাতা থেকে হাওড়া যাওয়ার সময় গঙ্গা নদীর 30 মিটার নিচ দিয়ে মেট্রো চলবে। এর টানেলের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। 2024-এ এখান দিয়ে মেট্রো চলার সম্ভাবনা রয়েছে। এটা শুধু কলকাতার নয়, বরং পুরো ভারতে এই প্রথম পানির নিচ দিয়ে মেট্রো রেল চলবে। দুই শহরের স্পিডের তুলনা করলে ঢাকা মেট্রোর সর্বোচ্চ গতি 100 কিলোমিটার
প্রতি ঘন্টা ও কলকাতা মেট্রোর সর্বোচ্চ গতি 90 কিলোমিটার প্রতি ঘন্টা। ঢাকাতে বর্তমানে একটু বেশি, 12টি 10 মেট্রো অনেকটাই। স্টেশন রয়েছে। এদিকে কলকাতাতে 40টি মেট্রো স্টেশন চালু রয়েছে। ঢাকা কলকাতা দুই জায়গাতেই মডার্ন মেট্রো কোচ রয়েছে। এছাড়া স্টেশনও মডার্ন তৈরি করা হয়েছে। কিন্তু কলকাতা মেট্রো পূর্ণ হওয়ার কারণে ঢাকা মেট্রো রেল কলকাতা মেট্রো রেলের চেয়ে এগিয়ে রয়েছে। হ্যাঁ, কিন্তু এটা প্যাসেঞ্জার অবশ্যই। সেফটির বিষয়টি দুই জায়গায় অনেক বেশি মাথায় রাখা হয়েছে। এই দিকটা ভালো। বর্তমানে ঢাকাতে 12টি মেট্রো কোচ চলছে, যা সময়ের সাথে সাথে আরো বেশি বৃদ্ধি পাবে। ঢাকাতে হ্যাঁ, 11.73 বাংলাদেশ তো অনেকটাই- কিলোমিটার লম্বা মেট্রো করিডোর বানানো রয়েছে। অনেক ঢাকাতে ডেভেলপ এক করছে। একটি মেট্রোতে 6টি কোচ রয়েছে। কলকাতাতে বর্তমানে 50টি মেট্রো চলছে, আর এক একটি মেট্রোতে একটি করে কোচ চলে। কলকাতাতে বর্তমানে 46.96 কিলোমিটার লম্বা করিডোর বানানো রয়েছে। এছাড়া আমি আপনাদের ঢাকা মেট্রোর টেকনিক্যাল ফ্যাক্টসগুলো বলে দেই। ঢাকা মেট্রো লাইন 6 এর প্রথম ফেজ শেষ করতে 2.1 বিলিয়ন ইউএস ডলারের খরচ হয়েছে। ঢাকা মেট্রো প্রথমে আন্ডারগ্রাউন্ড হওয়ার কথা ছিল, যা ছিল আরো জটিল ও খরচ আরো বেশি পড়তো, কিন্তু পরবর্তীতে তা এলিভেটেড করা হয়। এতে খরচ অনেক কমে গিয়েছে। এটা অবশ্য ঢাকা ঠিক। মেট্রো হওয়ার পর বাংলাদেশে রেলওয়ের একটি রেভলিউশন হয়েছে। মডার্ন দেশের মতো বাংলাদেশে এখন বলতে পারবে আমাদের কাছে মেট্রো রেল রয়েছে। তো দর্শক, একদম। কেমন লাগলো আজকের ভিডিও? সত্যি কমেন্টের তোমাদের মাধ্যমে একটা জানাতে পারেন। ফায়দা। আর বড় আপনি যদি পাওয়া। ঢাকায় থেকে পাওয়া। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক একদম করতে করে ভুলবেন দিও। না। তো গাইজ ভিডিওটি দেখলাম আর দুই দেশের মধ্যে ফ্যাক্ট বললো, আর এই ক্ষেত্রে বাংলাদেশ অনেকটা এগিয়ে, কারণ কিন্তু দেখো আমি কথার কথা বলছি, যেহেতু আমাদের দেশে কিন্তু অনেক আগের থেকে শুরু হয়েছে, কিন্তু সেরকম হিসাবে কিন্তু গ্রো আপ করেনি, যে যতটা বাংলাদেশে হঠাৎ করে চেঞ্জেস এসেই গ্রো আপ মানে- করেছে। কিন্তু আমাদের কলকাতায়ও অনেক চেঞ্জেস আসছে, যেরকম মানে জলের নিচে দিয়ে আসছে, হ্যাঁ, সেই জিনিসটা কিন্তু আরো গ্রো আপ Unique। হবে। সেইখান আর- থেকে আমি আশা করি ঢাকায়ও হবে। মেন কথা হচ্ছে দেখো বাংলাদেশে যে মেট্রো বেশিরভাগ, দেখো বিশেষ করে যেটা বলতে চাই সেটা হচ্ছে বেশিরভাগ আমাদের ওয়েস্ট বেঙ্গল মানে কলকাতা আন্ডারগ্রাউন্ড বেশি, আর এটা হচ্ছে বাংলাদেশে এটা আন্ডারগ্রাউন্ডটা নেই মানে বললে হঠাৎ চলে। করে বানাবে প্ল্যানিং হ্যাঁ, ছিল, কিন্তু কিন্তু খরচ প্রচুর বেশি খরচ, পড়ে প্রচুর। যাচ্ছিল। সেজন্য প্রথম তো আস্তে আস্তে আরো কিছু চেঞ্জেস হ্যাঁ, আসবে। প্রথমে চালু করেছে, একটু স্টেপ বাই স্টেপ তো আগাবে, তাই না? এবং ডিফারেন্স দেখো কমসে কম সামথিং অনেকটা, আমি যেটা হিসেব করি 30 বছর সামথিং, মানে আমাদের ইন্ডিয়াতে 30 বছর আগে মেট্রো চলছে এবং বাংলাদেশে 30 বছর পর। পরে তো গিয়ে এটাতে তাও দেখো এতটা অনেক, গ্রো আপ করেছে, সেই হ্যাঁ, জিনিসটা কিন্তু তো ভালো। অনেকটা ডিফারেন্স, মানে বুঝতে পারছো মানে কত ডিফারেন্স, তো এই বুঝতেই পারো তোমরা। অনেক আর একটা মেট্রো জেনারেশন মানে কি? গ্যাপ, বল। মেট্রো মানে কি একটা আন্ডারগ্রাউন্ড, বেশিরভাগ আন্ডারগ্রাউন্ডে মেট্রো চলে বেশিরভাগ। তো এই ক্ষেত্রে বাংলাদেশে আন্ডারগ্রাউন্ডটা হওয়া করে উচিত দিলে আরো ছিল, ভালো হয়। উচিত ছিল, কিন্তু বললো যে টাকা বেশি পড়বে, মানে টাকা বেশি খরচ হবে, ওই কারণে কারণ করেনি। বাংলাদেশের আজকাল জিনিসপত্রের যা দাম, কারণ ওভারব্রিজ যার কারণে করলো, তো ভালো। দেখো মেট্রো জিনিসটাই খুবই সুন্দর, আর এই ক্ষেত্রে বাংলাদেশটা অনেকটা এগিয়ে গেছে, মানে বুঝতে পারছো আমাদের ইন্ডিয়াতে 90 স্পিড আর বাংলাদেশে 100, মানে 100 মানে 10 10 স্পিড, বেশি। 10 মিনিট বেশি, মানে অনেকটাই বেশি, মানে 10 স্পিড, মানে মানে আমাদের পুরোনোটা রয়েছে, ওদের নতুন টেকনিকে শুরু করেছে, একবারে স্পিড বেশি দিয়েছে, হ্যাঁ বুঝেছিস? হ্যাঁ একদম। তো গাইস তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর বিশেষত দেখো যে আর কোনো দেশে তোমাদের মেট্রো চালু হওয়ার পরের থেকে কেমন এক্সপিরিয়েন্স, কে উঠেছে অবশ্যই একদম। comment এ আর জানাও। যেটা ফ্যাক্ট হচ্ছে আমাদের ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে 5 টাকা দিয়ে আমাদের শুরু, কারণ আমি যখন যাই বেশিরভাগ দক্ষিণেশ্বর যাই 5 টাকা সামথিং দিলেই 5 ব্যাস চলে টাকা, যায়। আমি 10 টাকায় যাই। আর আমাদের যেখানে 5 টাকা লাগে সেখানে তোমাদের 25 টাকা বা সামথিং 20 টাকা লাগে, মানে এটা দামটা হচ্ছে একটু দামটা একটু বেশি। বেশি। মানে তুমি যদি কারেন্সি চেঞ্জ করো বাংলাদেশে, তাও আমাদের হিসাব করলে 5 টাকা, তোমাদের হয়তো 10 টাকা, কিন্তু তার থেকেও ডবল, মানে মানে এটা ফ্যাক্ট। একটু দূরে গেলে 10 টাকা, আর হাইয়েস্ট মনে হয় 25 টাকা আমাদের, তাই না? হাইয়েস্ট মানে কমসে কম 25 স্টেশন যদি পার করো, কমসে কম 25 টাকা লিমিট, আর সেটা তো তোমরা জানোই। আর ওদের 100 ক্রস আর করে। এখন তো যা সিস্টেম চলে, ইউপিআই চলে এসছে, মানে তুমি লাইনও দাঁড়ানো লাগবে না, তুমি কিউআর কোড দাও, ব্যাস তোমার টিকিট অটোমেটিক চলে আসবে ইসে বক্সে। এটা হয়তো বাংলাদেশেও আছে, ঠিক জানি না আছে কিনা, অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো চলো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, এবং কী ধরনের ভিডিও রিয়াকশন চাই অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দিও। আর তোমাদের দেশ উন্নত হোক, আমাদের দেশ উন্নত হোক, একসঙ্গে দুই বাঙালি উন্নত হোক, সেটা চাই। দেখো কম্পারিজন ভিডিও, আমার এটা ইচ্ছে নেই যে কম্পারিজনের মধ্যে নিয়ে দুই দেশ এগিয়ে যাচ্ছে, এটাই হচ্ছে বড় কথা। তো চলো গাইজ, বাই বাই, টাটা। টেক কেয়ার।